নমস্কার বন্ধুরা, আজকে আমরা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ারের পার্ট 2 নিয়ে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলি দেখা হয়নি তারা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আগের ভিডিওগুলি দেখে আসতে পারো। আমাদের আজকের এই ভিডিওটি ত্রিপুরার সকল চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা আগামী দিনে আসা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তহসিলদার, টিপিএসসি ওই রকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো এবার দেরি না করে আজকের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প প্রাইমারিলি সাপোর্ট হোম। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প মূলত কাদের সহায়তা করেন? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। আর পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 17, SPREE স্কিম টু প্রমোট রেজিস্ট্রেশন অফ এমপ্লয়ার্স এইমস টু ইমপ্রুভ হুইচ এরিয়া? SPREE প্রকল্পে মূলত কোন ক্ষেত্রে উন্নত করা? উত্তরটি হচ্ছে ফর্মাল এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন, আনুষ্ঠানিক কর্মসংস্থান নিবন্ধন। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 18, মুখ্যমন্ত্রী ইয়ুবা যোগাযোগ যোজনা হেল্প স্টুডেন্ট মেনলি উইথ। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা শিক্ষার্থীদের প্রধানত কোন ক্ষেত্রে সহায়তা করে? উত্তর অপশন নাম্বার বি, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 19 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য 43 আগরতলা বুক ফেয়ার হেল্ড? 43তম আগরতলা বুক ফেয়ারটি কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে জানুয়ারি 2 to 14, 2025। 2025-এর জানুয়ারির 2 তারিখ থেকে 14 তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 20 নাম্বার, হোয়েন ওয়াজ দ্য 35 ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার ইনাগুরেটেড? 35তম ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেয়ার কবে উদ্বোধন করা হয়েছিল? উত্তরটি হচ্ছে জানুয়ারি 29। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে 21, জাগৃতি 2025 মেনলি ফোকাসড অন হুইচ ইস্যুস? জাগৃতি 2025 মূলত কোন বিষয়ে কেন্দ্রিত হয়েছিল? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, কনজিউমার প্রোটেকশন অ্যান্ড ড্রাগ ফ্রি সোসাইটি, ভোক্তা সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 22, খার্চি পূজা 2025 ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? খার্চি পূজা 2025-এ কোন তারিখে উদযাপিত হয়েছিল? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, জুলাই 4। তার পরবর্তী প্রশ্ন 23, দ্য থিম অফ দ্য 43rd আগরতলা বুক ফেয়ার 2025 ওয়াজ? 43তম আগরতলা বইমেলাতে 2025-এর থিম কী ছিল? উত্তরটি হচ্ছে সর্বেষাং শান্তি ভবেতু। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 24, ত্রিপুরা সিকিউরড সেকেন্ড প্লেস অ্যাট দ্য ন্যাশনাল লেভেল ফর হুইচ ট্যাবলু থিম? ত্রিপুরা কোন থিমের ট্যাবলুর জন্য ভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছেন? উত্তরটি হচ্ছে খার্চি পূজা অ্যান্ড 14 ডিডস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 25, at which national event did Tripura received a prestigious award from DPIIT? DPIIT থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার কোন জাতীয় অনুষ্ঠানে পেয়েছে ত্রিপুরা? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি, উদ্যোগ সমাগম 2025। তারপর কোশ্চেন নাম্বার 26, হুইচ ডিপার্টমেন্ট ওন দ্য চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড 2025? 2025 সালের মুখ্যমন্ত্রীর সিভিল সার্ভিস পুরস্কার কোন বিভাগ জিতেছে? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার ডি, আইটি ডিপার্টমেন্ট। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 27, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য সিএম সাথ স্কিম? সিএম সাথ স্কিমের প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর মাইনরিটিস পোর স্টুডেন্ট ফর হায়ার এডুকেশন।
উচ্চশিক্ষার জন্য মাইনরিটি স্টুডেন্টদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 28, দ্য ত্রিপুরা স্টার্টআপ পলিসি 2025 ওয়াজ লঞ্চ টু প্রমোট হোয়াট? ত্রিপুরা স্টার্টআপ পলিসি 2025 কোন বিষয়ে উৎসাহ দিতে শুরু হয়েছে? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 29, দ্য বাসিনী মৌ এম টু ইমপ্রুভ হোয়াট এরিয়া ইন ত্রিপুরা? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, ডিজিটাল গভর্নেন্স অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পার্টিসিপেশন। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 30, হুইচ টু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া রিসিভ দ্য PM অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? জনপ্রশাসনে উৎকর্ষণের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার কোন দুটি প্রশাসনের এলাকা পেয়েছে? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, গোমতী ডিস্ট্রিক্ট অ্যান্ড গঙ্গানগর ব্লক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 31, দ্য হার্টল্যান্ড ত্রিপুরা প্রজেক্ট ফোকাস মেনলি অন হোয়াট? হার্টল্যান্ড ত্রিপুরা প্রকল্পের মূল লক্ষ্য কী ছিল? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, ইয়থ এমপ্লয়াবিলিটি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। পরবর্তী প্রশ্নে রয়েছে 32, হুইচ ডিপার্টমেন্ট সিকিউর সেকেন্ড প্লেস ইন দ্য চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড 2025? 2025 সালে মুখ্যমন্ত্রীর সিভিল সার্ভিস পুরস্কারে কোন বিভাগ দ্বিতীয় স্থান প্রদান করেন? উত্তরটি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 32, হু টুক ওথ অ্যাজ দ্য নিউ চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা? ত্রিপুরা উচ্চ আদালতের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন কে? উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, জাস্টিস MS রামাচন্দ্র রাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 34, ইন হুইচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ডিড আরশিয়া দাস উইন গোল্ড ইন 2025? আরশিয়া দাস 2024 সালে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছিলেন? উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপ U14। তার পরবর্তী প্রশ্ন 35, হুইচ স্পোর্টস ইজ আরশিয়া দাস অ্যাসোসিয়েটেড উইথ? আরশিয়া দাস কোন খেলার সাথে যুক্ত ছিল? উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, চেস। তার পরবর্তী প্রশ্ন 36, স্বামী চাকমা ওন এ ব্রোঞ্জ মেডেল ইন হুইচ স্পোর্টস? স্বামী চাকমা কোন খেলায় ব্রোঞ্জ জিতেছিলেন? উত্তরটি হলো অপশন নাম্বার বি, জুডো। আজকের ভিডিওতে এই কোশ্চেনগুলি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো, যেমন JRBT, ত্রিপুরা পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, TPHC, SHC GD, ওইরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের কাছে ভালো স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। যদি তোমরা বাই করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে খুবই স্বল্প দামে যোগাযোগ করে বাই করতে পারো।